তো বুঝতেই পেরেছো আমি কি তুলেছি। হ্যাঁ, এটা বকুল ফুল। ছোটোবেলায় গ্রামের বাড়ি যখন যেতাম না, এভাবে বকুল ফুল কুড়িয়ে মালা গাঁথতাম, খুব ভালো লাগতো। এই যে বকুল ফুলের গাছ, এখানে মনে হয় 10 থেকে 15টা বকুল ফুলের গাছ আছে। অনেক ফুল পড়ে থাকে। কিছুদিন আগে দেখলাম একটা লোক পলিথিন ভরে বকুল ফুল কুড়িয়ে নিয়ে গেছে, হয়তো উনি মালা গেঁথে বিক্রি করবেন আর কি। তো সবাইকে বকুল ফুলের শুভেচ্ছা রইল। দেখো মাঠে কিন্তু আরও অনেক বকুল ফুল আছে। এই যে, তো যাই হোক, হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে, আশা করি ভালো রাখবে। মেয়েদের সকালে ঘুম থেকে চোখ খুললেই মানে অনেক কাজ অপেক্ষা করে থাকে যে কখন উঠে সেই কাজগুলো শেষ করবে, তাই না? ওই চিন্তায় মনে রাতে ঘুমও কম হয়, এরকম একটা অবস্থা। যাই হোক, তো সকালের বাসি কাজ টাজ নাস্তা সব শেষ হয়ে গেছে, এখন কাজ শুরু আর কি। সেদিন যে চালতাগুলো এনেছিলাম, সেই চালতাগুলো এখন আমি এই যে কেটে নিয়েছি, একটু সিদ্ধ করে, বেশি না 1-2 মিনিট সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। এভাবে রেখে দিলে দেখা যায় অনেক দিন খাওয়া যায়। আর একটু সিদ্ধ করে নিলে দেখা যায় কি কালারটা অনেক সুন্দর থাকে, কালো হয় না। আমি ডাটাও এনেছিলাম নিচে যখন গিয়েছি, তো ডাটাগুলোকেও সিদ্ধ করে রাখবো, হাফ সিদ্ধ আর কি, অল্প। এই যে, তো কিছুটা রান্না করবো আর বাকিটা রেখে দেবো, এতগুলো ডাটা তো একদিনে খাওয়া হবে না। তো আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, তারপরে ছোলা বুটও সিদ্ধ করে নিয়েছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। পূজা টুজা দিয়ে একদম রান্নায় চলে আসলাম। তো আজকে নিরামিষ রান্না করব। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আজকে নিরামিষ রান্না করলাম আর কি। অনেকে শিবের মাথায় জল ঢালছে, তো যাই হোক, আমি তো আর জল ঢালতে যাইনি, পূজা করিনি, ঘরেই এমনি পূজা দিয়েছি। তো এই প্রথম আমি আজকে ভিডিও করে এডিট করে ভয়েস দিয়ে আপলোড দিয়েছি। এর আগে কখনোই প্রতিদিনের ভিডিও প্রতিদিন আমি দিতে পারি নাই আর কি, একদিন পর পর আমি ভিডিও দিয়েছি। তো এই ফার্স্ট টাইম আর কি। যাই হোক, হয়তো এডিট একটু ভুল হতে পারে, অত ভালো করে আমি এডিট করতে পারিনি সময়ের অভাবে। যাই হোক, যতটুকুই হয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি, কেমন হয়েছে জানাও। তো আজকে চাল কুমড়া রান্না করব নিরামিষ। এটার যে খোসা ছিল সেটা একদম নরম, মানে চাল কুমড়াটা অনেক কচি ছিল আর কি, তো খোসাটা অনেক নরম ছিল। তো একটু সিদ্ধ করে আলু দিয়ে ভাজি করে নিয়েছি, কালি জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। কে কে এভাবে খেয়ে থাকো আমাকে একটু জানাও। তো আবারও শুকনো মরিচ আর কালি জিরা ফোড়ন, তারপরে চাল কুমড়াগুলো দিয়ে দেবো। মুগ ডাল দিয়ে রান্না করব। এটা একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ রাতে রুটি দিয়েও খাওয়া হবে, সেই কারণে। আমার বর তো নিরামিষ একদমই পছন্দ করে না, ওনার মাছ মাংস ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। নিরামিষ মানে উনি খাই না ধরতে গেলে। আমি মাঝে মাঝে একটু জোর করে রান্না করি, দেই, তাও একবেলা দুবেলা না। আজকে বাসায় কাঁচামরিচ ছিল না, তো সেই কারণে কাঁচামরিচ দিতে পারলাম না। কাঁচামরিচ দিলে হয়তো আর একটু ভালো লাগতো আর কি, দেখতেও ভালো লাগতো, খেতেও ভালো লাগতো। তবে কাঁচামরিচ বাটা দিয়েছি ফ্রোজেন করা, সেটা তোমাদের সাথে আর দেখানো হয়নি, স্ক্রিপ হয়ে গেছে আর কি। তো সামান্য একটু জল দিয়ে বসিয়ে দিলাম। তো এই তো হয়ে গেছে। সব কিছু আজকে একটু শর্টকাটভাবেই দেখিয়েছি, কারণ বেশি দেখাতে গেলে দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যায়। এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে, কারণ এত বড় ভিডিও তো আসলে কেউ দেখে না। আর তাছাড়া আমি তো ডেইলি ভিডিও দিই না, 1-2 দিন পর পর ভিডিও দেই, সেজন্য একটু বড় হয়ে যায় আর কি। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও, একটু ফুল আঁচ করে দিও। তো আজকে সব কালিজিরা ফোড়ন দিয়ে রান্না করেছি সব কিছুই। তো ডাটা রান্না করব, কাঁঠালের বিচি আর একটা আলু সিদ্ধ ছিল আর 2টা পটল ছিল, এগুলা দিয়ে ভাবলাম রান্না করে ফেলি। এই তো ওই যে কাঁচামরিচ পেস্ট দিয়েছি, বললাম না কাঁচামরিচ থাকলে ভালো হতো, তো যেটা আছে সেটাই। তো এই তো আমার রান্না হয়ে গেছে। তো আজকে ভয়েস দিতে গিয়ে কথা শুধু বারবার আটকে যাচ্ছে, প্লিজ একটু ইগনোর করো। এই তো আমার রান্নাবান্না আজকে
কেমন হয়েছে জানায়ও। তো আসলে সংসারে কাজ করতে গেলে অনেক ঝামেলা। আগে থেকে যদি কিছুটা কাজ গুছিয়ে রাখা যায় তাহলে মনে হয় যেন আমাদের পরের দিনের কাজটা করা সহজ হয়ে যায়, তাই না? যেমন ডাল আমি সিদ্ধ করে রাখি, 1-2 দিন 3 দিন চলে যায়। তো এই যে ডাটা এনেছি এভাবে রেখে দিলে পচে যাবে, তাই সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলাম। ছোলা বুটো একটু সিদ্ধ করে নিয়েছি, যখন মন চাবে একটু বের করে রান্না করে খেয়ে নেব। এভাবে যদি কিছুটা তৈরি করে রেখে দেওয়া যায় তাহলে মনে হয় কাজটা অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, মেয়েদের তো সংসারে হাজারটা কাজ থাকে, রান্না বান্না ছাড়াও অনেক কাজ থাকে। কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, ছেলে মেয়ের আবদার, হাজব্যান্ডের আবদার, এসব ম্যানেজ করতে করতে দেখা যায় কি আমরা নিজেদেরকেই ভুলে যাই। আমরা যে একটা মানুষ, আমাদের নিজেদেরও একটা যত্ন করা উচিত, সেটাই কিন্তু আমরা ভুলে যাই, তাই না? এই যে দেখো বর কাঁঠাল নিয়ে আসছে আর নিয়ে আসছে গাব। হ্যাঁ, গাবগুলো না বেশি একটা ভালো পড়ে নাই। রাস্তায় দেখলাম যে লাল লাল গাব, ওটা মনে হয় ভালো হতো। তো এটার কালারটা জানি কেমন, তো বললো যে ভালো হবে। তো এনেছে, আনার পর কাটার পর একটু ভালো পড়ে নাই, মানে ভিতরে শুকায় গেছে, রস টস তেমন একটা নাই। তো কাঁঠালটা তো এখন ভাঙবো না, তো গাবগুলাকে কেটে হাজব্যান্ডকে দেবো আর কি। এই যে কাটা হয়ে গেছে, বিচি বেশি, মাংস কম, মজা ছিল না তেমন একটা। তো যাই হোক, হাজব্যান্ড চলে গেছে। এই যে দেখো কত কাপড় চোপড় জমে আছে, এগুলাকে ভাঁজ করতে হবে এখন। মানে ধোয়ার পরও একটা ঝামেলা থাকে, কাপড় ভাঁজ করো, ইস্ত্রি দেওয়া, অনেক কাজ। এর মধ্যে যদি বলে যে তোমরা কি করো, খাও আর ঘুমাও, টিভি দেখো, হ্যাঁ, তখন না খুব কষ্ট লাগে। এত কাজ করার পরও যদি হাজব্যান্ডের কাছে যদি সাপোর্ট না পাই, ভালোবাসা না পাই, তখন খুব খারাপ লাগে। আসলে মেয়েদের জীবনটাই এমন, সারা জীবন নিঃশব্দে সংসারের জন্য খেটে যাব, কিন্তু কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না, কেউ তোমার প্রশংসা করবে না, সাপোর্ট করবে না, ভালোবাসা তো দূরের কথা। তো যাই হোক, কি আর করার, সারা জীবন কাজ করলেও বলবে না তুমি অনেক কাজ করেছো, একটু রেস্ট নাও। এ কথা বলার মতো কেউ নাই, খুব খারাপ লাগে। তো যাই হোক, ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করো, একটু ফুল ওয়াচ করে দিও। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে আসি। অনেকের ভিডিও তো 5 মিনিট থেকে শুরু করে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটও হয়। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে আসি, এখন যত মিনিটই হোক না কেন। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিও। আর যারা নতুন ভিডিও দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওর কোনো একটা অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর যারা নতুন যুক্ত হচ্ছ, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এই তো আমার কাপড় গোছানো হয়ে গেছে, বিছানাটাও একটু ঠিক করে নিলাম। তো এরপরে ফ্রিজের যে উপরে কাভারটা ছিল সেটাও ধুয়ে দিয়েছিলাম। এই যে দেখো, এটা কিন্তু আমার অনেক পুরনো, আমার ছেলে যখন ক্লাস 1-এ পড়ে তখন আমি এটা কিনেছিলাম, অনেক আগের। ভিতরে একটু ফোম জাতীয় ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু কাপড়টা কিন্তু খুব ভালো রয়েছে এখনও। এটার মধ্যে কিন্তু পকেটও আছে, অনেক কিছু রাখা যায় আর কি। তো এটা আমি এখন ফ্রিজের উপর দিয়ে দেব। তো এটার উপর আবার একটু র্যাক্সিড জাতীয় ওটাও দিয়ে দেব যাতে ময়লা না হয়। যখন যেটা ময়লা হচ্ছে সাথে সাথে যদি ধুয়ে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু এত কষ্ট হয় না, তাই না? কাজটা অনেক সহজ হয়ে যায়। সামনে পুজো আসতেছে, আমাদের তো অনেক কাজ, ঘর বাড়ি পরিষ্কার করা। তো এখন থেকে একটু একটু করে শুরু করে দিয়েছি, কারণ এবার তো পূজা অনেক তাড়াতাড়ি হবে। তো ভাবলাম কাজটা শুরু করে দেয়, কারণ একা হাতে কাজ করা অনেক কষ্ট, সব দিকটা আসলে সামাল দেওয়া যায় না। তো একটু একটু করে কাজ এগোচ্ছি আর কি, কারণ টুকটাক করে তো অনেক জিনিস, সেটা পরিষ্কার করাটাও অনেক সময়ের ব্যাপার। সেই কারণে আর কি পরিষ্কার করছি আর কি আস্তে আস্তে। এই যে দেখো পকেট, এটার ভিতরে আমি অনেক কিছুই রেখেছি। হ্যাঁ,
সেটা আর দেখালাম না। হ্যাঁ, এই তো এটা কিন্তু অনেক পুরনো, এখনও অনেক সুন্দর রয়েছে, রংটা কিন্তু নষ্ট হয় নাই, খুব ভালো জিনিসটা। এই যে দেখো আমার ঘর পরিষ্কার গোছানো হয়ে গেছে, অনেক বাতাস। তো চলো বারান্দায় যাই একটু। বারান্দায় একটা নতুন সদস্য এসেছে আমার। আসলে বাসায় যখন ছিলাম না, আমার অনেক কিছু নষ্ট হয়ে গেছে। দেখো নতুন একটা গাছ এনেছি। এটা কি ফুল বলে? রঙ্গন ফুল। আমি সাদাটা চেয়েছিলাম কিন্তু সাদাটা পাইনি, গোলাপি কালার পেয়েছি, সেটাই নিয়ে এসেছি। তো এটাকে রোপণ করতে হবে। এটা হচ্ছে আমার জেট প্ল্যান। এই দেখো, যাওয়ার আগে কিন্তু ছোট ছিল, ময়মনসিংহ থেকে আসার পর দেখি এটা বড় হয়ে গেছে। তো আমার ফুল গাছটা কেমন হয়েছে জানায়ও। আজকে অনেক বাতাস, খুব ভালো লাগছে, কিন্তু কষ্ট লাগছে জানো। আমার এই গোলাপি জবা ফুলের গাছটা আছে না, মরে গেছে। 2-3টা গাছে মরে গেছে, আমার খুব খারাপ লাগছে জানো না। কত যত্ন করি, তারপরও মানে নাই, হয়তো পিঁপড়ার কারণে এগুলো মরে গেছে আর কি। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।